এই ভাইরাল টাইরাল নিয়ে এত বেশি ভাবি না, কখনোই কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজ দ্বারাই মানুষ আমাকে মনে রাখুক, এটাই আমি চাই। অফকোর্স ভালো লাগছে যে কাজের মাধ্যমে স্বীকৃতি পেলাম, অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ভালো লাগা আসলে অন্য জায়গায়। এবং একজন শিল্পী হিসাবে ভাইরাল থেকে বড় কথা হচ্ছে কাজ দ্বারা মানুষের সম্মান যাতে পাই। সম্মানটা অনেক ইম্পর্টেন্ট ভাই, কাজ তো শুধু মানে কাজ করে যাব তারপর একটা সময় হারিয়ে যাবো এটা চাই না, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। হ্যাঁ, আজকে সবাই আমাকে মেহেরিন ভাবে বলছিল আসার সময়। হ্যাঁ, দর্শক মানে এখন যেটা হয়েছে আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে যে আরো যাতে ভালো কিছু করি। তো এটা আমার জন্য আসলে একটা চ্যালেঞ্জ যে ভালো করার, বাট হ্যাঁ আমি চেষ্টা করব যাতে দর্শক আমাকে নতুন নতুন চরিত্রে দেখতে পায়। আর আমি চেষ্টা করি আসলে, কিছুদিন আগে পাগলের একটা চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছে। রিসেন্ট আমার আরেকটি কাজ এসেছে যেখানে আমি খুবই কুৎসিত দেখতে একটা মেয়ে ছিলাম, ওটার অনেক প্রশংসা পেয়েছি। বাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। বাট মেহরিন আসলে মেহরিনই, যেটা আসলে আমার মনে হয় না কিছু ক্যারেক্টার আছে যেটাকে আসলে আমি কখনো না বিট করতে চাই না, ওই ক্যারেক্টারটা ওরকমই থাকুক এবং ওই ভালোবাসাটা চাই যে সবসময় যাতে এভাবেই থাকে, মেহরিনের ভালোবাসাটা যাতে দর্শকের মাঝে এভাবেই থাকে। মেহেদী ছাড়া এটা আমাদের গল্পের কোন ক্যারেক্টারটা আপনাকে স্পর্শ করেছে আপনার হৃদয়কে এবং কোনটা থেকে বিব্রত করেছে এজ এ দর্শক হিসেবে? এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ সবার জায়গা থেকে এত দারুণ অভিনয় করেছে। যেমন যদি মিঠু আপার কথা বলি, সে দারুণ অভিনেত্রী। তারপর আমার সাথে যে কোয়ার্টিস গুলো ছিল, বাসা ভাইয়া, সাচেদ ভাইয়া, সুনেরা, এভরি ওয়ান আসলে সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে বলেই আসলে টিম ওয়ার্কটা এত ভালো হয়েছে। আর টিমটা খুবই মানে একটা অ্যাক্টিভ টিম ছিল এবং রাজ ভাই এত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করেছে। অলরেডি আমি এটা নিয়ে অনেক বলেছি। তো এই তো সবাই আমার খুব পছন্দের ফেভারিট। নাদের চৌধুরীর মৃত্যু পুরো বাংলাদেশকে কেঁদেছে। কাঁদিয়েছে, আপনাকে কাঁদিয়েছে তো? আমার এখনো বুকাম হলো আর কি। আমরা যখন এই সিনটা করছিলাম সেটে, এরকম একটা থাকে না, ভারী হয়েছিল পুরো সেটটা। সারাদিন কেউ কারোর সাথে কোনো কথা বলেনি এবং আহ, মানুষের মৃত্যু খুবই থাকে না কাছে, আমার মনে হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো ওই জিনিসগুলো না আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু আছে, মৃত্যু তো অনিবার্য, রাইট? তো ওই সময়টা আমার মনে হচ্ছিল যে মৃত্যুটা হওয়ার পর আমরা আসলে কাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে মিস করে, সেই অনুভূতিগুলো আসলে ওই সময় আমরা অনেক বেশি ফিল করেছি। মনে হচ্ছিল যে হ্যাঁ এটা তো হওয়ার জন্য। আর কি বলবেন, আর শেষ করে নিবার তাহলে। কি বুঝি নাই। আমার কাছে প্রিয় তো অফকোর্স সামির। আর এক্স তো এক্সই, এক্সের প্রতি ভালোবাসা ছিল, যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা তো কখনো ফুরায় না। তো ফাহাদের প্রতি এক ধরনের ভালোবাসা সারা জীবনে থেকে যাবে। বাট যে আমার পার্টনার, যে আমার সোল, সামির, তার অবস্থান তো আমার লাইফে সবচেয়ে উপরে আর কি। জি জি, খুব দারুণ হয়েছে, এর জন্য অনেক অনেক শুভকামনা। আই থিঙ্ক ডান ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।